কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের নিয়ে আসছি উলপুর কালীবাড়ি, অর্থাৎ অপরূপ সৌন্দর্য একটা জায়গা। এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার অন্তর্গত উলপুর একটা স্থান। সেই উলপুর স্থানের কালীবাড়ি, সেই কালীবাড়ি ভিউ আজকে আপনাদের দেখাবো। পুরোটা আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইবার করতে ভুলবে না। তাহলে আমরা শুরু করি আমাদের কালীবাড়ি। আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন কে হেঁটে আসেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কালীবাড়ির যে মেইন ভিউটা। বন্ধুরা, এই যে মেইন গেট, অর্থাৎ প্রথম গেট, আমরা যেখানে ঢুকবো এটা কালীবাড়ি, উলপুর কালীবাড়িতে যেখানে ঢুকবো। আপনারা দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর কারুকার্য করা। আপনারা অবশ্যই আসবেন। আমি তো আপনাদের অবশ্যই সাজেস্ট করবো যে এখানে আসার জন্য। তো আমি এখন প্রবেশ করব, তো আপনারা সাথে থাকবেন অবশ্যই। এই যে আমি তাহলে আমরা এসেছি গেটের প্রথম গেট, অর্থাৎ কালীবাড়ি ঢোকার জন্য প্রথম গেটটা আছে সেগুলো। এই গেট আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কারুকার্য। অর্থাৎ আমি দেখানোর চেষ্টা করব যে এই গেটে কত সুন্দর কারুকার্য প্রথমটাই। অর্থাৎ আমি অবশ্যই আমাদের পালন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মূর্তি আছে, কালী মায়ের মূর্তি, এবং উপরে সুন্দর কারুকার্য। আপনারা যদি আসেন এখানে, আমি আপনাদের সাজেস্ট করবো যে সন্ধ্যার দিকে আসবেন, এবং সন্ধ্যার দিকে যে ভিউটা আপনি পাবেন এবং প্রকৃতির যে আবহাওয়াটা পাবেন, আপনি আসলে মিলাইতে পারবেন না যে আপনি কোথায় আসছেন। এত সুন্দর লাগবে, আপনার পুরো মনটা ফ্রেশ হয়ে যাবে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব, ভিতরে ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব। মেইন কালী মন্দির, কালী মায়ের মূর্তি। তো এইখানে প্রতিনিয়ত পূজা হয়, এবং একটা সময় মেইন যে সময়টা, সেই সময়টা এখানে পূজা হয়, জাঁকজমকপূর্ণ ভাবে পূজা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে, সব পাশে আপনাদের দেখাচ্ছে পুরো প্লেসটা, ভিতরে যে প্লেসটা আছে কতটা কারুকার্য করা হয়েছে। আসলে আমি আপনাদের বোঝাতে পারবো না যে এটা কতটা সুন্দর হতে পারে। আপনারা যদি চোখে না দেখেন তাহলে এটা আপনি বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর। বন্ধুরা, আমি আপনাদের পাশের একটা মন্দির আছে, সেই মন্দিরে নিয়ে যাব এবং মন্দিরটা দেখাবো। এই পাশে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির। এখানে প্রতি একটা সময় আছে, সেই সময়টা দুর্গার পূজা হয়। শুধু দুর্গা পূজা করে হিন্দু ধর্মাবলম্বী আছে তারা সবাই জানে দুর্গা পূজা হয়, এবং যেটা হচ্ছে আরেকটা পূজা হয়, শুধু দুর্গার জন্য পূজা হয়, সেই পূজাটা এখানে করা হয়। তো আপনাদের সুন্দর ভিতরে আমরা পরবর্তীতে আপনাদের আরেকটা প্লেসে নিয়ে যাব, সেটা হচ্ছে এই পাশে আরেক ধর্মাবলম্বী যারা আছে তারা শিব ঠাকুরের পূজা করে থাকে। তো এই কালী মন্দির, অর্থাৎ কালী মায়ের মূর্তির কেবলই পাশে এইটা হচ্ছে শিবের মূর্তি, স্বয়ং মহাদেব, যেটা সংহারের একটা প্রতীক, যিনি সৃষ্টির প্রতীক, সংহার প্রতীক। ইনি হচ্ছে মহাদেব, বিষ্ণু মহেশ্বর, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভিতরে ইনি হচ্ছে মহেশ্বর। তাহলে এই মন্দিরের ভিতরে তিনটা মূর্তি ছিল, তিনটা মূর্তি দেখানো গেল, এবং মন্দিরের ভিতরে এবার কারুকাজটা আপনারা দেখবেন মন্দিরের ভিতরে কত সুন্দর কারুকাজটা হতে পারে। তো আমি দেখানোর চেষ্টা করছি যে মন্দিরের ভিতরে কারুকাজটা। বন্ধুরা, আমি যতদূর জানি বা এখানে যতদূর বলা হয়েছে যে এইটা উইলপুর জমিদার বাড়ি যিনি করেছেন। তো এইটা হচ্ছে এখানকার শোভাবর্ধন এবং শোভাবায় যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা প্রতিনিয়ত এখানে আসে এবং পূজা করে। এই পূজার মাধ্যমে তারা তাদের মনোবাসনা পূর্ণ করে থাকে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভিতরে ভিউটা কত সুন্দর হতে পারে। আপনারা অবশ্যই আসবেন। এবার আমরা যাব বাইরের দিকে, বাইরের ভিউটা নিয়ে আপনাদের দেখাচ্ছি বাইরের ভিউটা। তো বাইরের ভিউটা আপনারা একটু দেখেন, বাইরের যে কারুকার্যটা অতি সুন্দর, মনোরম। আর আপনি যদি চারপাশের দৃশ্যটা একবার একটু দেখেন, আমি এরপরে আপনাদের চেষ্টা করবো চারপাশের দৃশ্য দেখানোর জন্য। এই কত সুন্দর কারুকাজটা আপনারা দেখতে পারতেছেন, বাইরের দৃশ্যে যে কারুকাজটা, চারপাশে সুন্দর সুন্দর হাতের কাজটা করা হয়েছে, এবং হাতের কাজের সঙ্গে নিপুণ, দক্ষ এবং দক্ষ যে কারিগর যিনি কাজটা করেছেন, আমি ওনাকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দর কারুকাজটা করেছে। যিনি বা যারা এই কারুকাজটা করেছেন তারা হাতের দক্ষ এবং কারিগর ছিলেন। তারা তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে বাইরের ভিউটা কত সুন্দর। এবং আমি একটু দেখানোর চেষ্টা করব যে আকাশে মেঘ আছে,
আকাশে হালকা মেঘ আছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। বৃষ্টি নামতেছে হালকা। তো আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার দিকে আসবেন। সন্ধ্যার দিকে আসলে পারে দেখবেন যেন মেঘ টেঘ না আসে, সেই সময়টা আসবেন। তো এইটা ছিল বাইরে। তো বন্ধুরা, আমি এখন মেইন গেটটা দেখাবো। আমরা এখন চলে যাওয়ার চেষ্টা করব, মানে চলে যাবো আর কি। এখন চলে যাবো, এই যে হচ্ছে মেইন যে দরজাটা আছে, আমরা যে দরজা, তাহলে আমরা দেখতে পারতেছি যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে মূল যে মন্দিরটা, মূল ভিউটা অ্যাট্রাকটিভ, যে সারপ্রাইজড, এই যে যে লাইটিং গুলো আরো সুন্দর দেখা যাচ্ছে। আপনি এখানে আসলে মনটা আপনার একদম পুরো ফ্রেশ হয়ে যাবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।